একটা প্যানের ভিতর পেঁয়াজ রসুন নিয়ে এগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ভাজা শেষ, এবার এর ভিতর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দেবো। সামান্য একটু ভেজে নেব। মশলা কষানো শেষ, এবার এই পর্যায়ে আলু দিয়ে দেব। সামান্য একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে আলু কষানো শেষ, এর ভিতর আমি দিয়ে দেবো ফুলকপি। সামান্য একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে ঢাকনা তুলে সামান্য একটু নেড়ে দেব। এবার এর ভিতরে একটা টমেটো কেটে দেব। সামান্য একটু নেড়ে ঢাকনা দিয়ে দেব। এই পর্যায়ে সামান্য একটু নেড়ে নেব। এবার এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে ঢাকনা তুলে সামান্য একটু নেড়ে দেব। এবার এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দেব। একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে ঢাকনা তুলে একটু নেড়ে দেব। এই পর্যায়ে আমার ফুলকপি ও আলু ভাজি শেষ। এরকমের ফুলকপি ও আলু ভাজি খেতে যে এত মজা, বাসায় না ট্রাই করলে বুঝতেই পারবেন না।